যেইগুলা দেখবি 24 ঘন্টা দাঁড়াইছে তো দাঁড়াই আমি মাওলার প্রেমে বড় পাগল। হে মুসলমান ইমানদার, ওই গাছের দিকে তাকাইয়া দেখো, ওর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতদিন ওরে না কাটে ও আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলার ইবাদত করে। জোরে বলেন ঠিক কিনা? রে মুসলমান ইমানদার, হে মুসলমান, আর একটা সৃষ্টিজীব আমার আল্লাহ বানাইছে, যে সৃষ্টিজীবগুলার রুকু অবস্থায় রুকু দিছে, ওই রুকু থেকে উঠে না। চতুষ্পদ জানোয়ারের দিকে তাকাও, ওই যে দেখো গরু, তোমার বকরিগুলোর দিকে তাকাও, ওই বকরিগুলো দেখবেন সে যে রুকু অবস্থায় আছে, ও আর রুকু থেকে উঠে না। ও আমার মাওলার প্রেমে পাগল। জোরে বলেন ঠিক কিনা? রে নবীর আশিক উম্মতের দল, আবার যদি তুমি দেখো তুমি সিজদা করো, মনে করছো তুমি সিজদা না দিলে আমার মাওলার কোনো ক্ষতি হবে না। না, ওই আল্লাহ তাআলা কিছু সৃষ্টিজীব বানাইছে। তোমরা দেখো ওই গর্তের দিকে তাকাও, গর্তের যে পিপিলিকাগুলো আছে, ওই সাপের দিকে তাকাও, সাপ, ওই গাছের লতা পাতার দিকে তাকাও, ওগুলা সিজদা অবস্থায় আছে। জোরে বলেন ঠিক কিনা? ও সিজদা কিয়ামত পর্যন্ত কইরা যাবে। এ বান্দা, তুই সিজদা না দিলে আল্লাহর কোনো ক্ষতি হবে না। কিন্তু আমার আল্লাহ তাআলা বলে, এ বান্দা, যদি আমি মালিককে সিজদা দিতে পারো, আমি মাওলাকে সিজদা দিয়া যদি নিজেকে পাগল বানাইতে পারো, আমার আল্লাহ তাআলার পাগল যদি বানাইতে পারেন, আমার আল্লাহ তাআলা বলে, বান্দা, তোকে আমি 2 খানা পুরস্কার দিব। বলেন সুবহানাল্লাহ। রে নবীর উম্মতের দলে আশিক উম্মতের দল, এবার আমার আল্লাহ তাআলা বলে, এ বান্দা, তুই আমার ইবাদত কেন করবি না? কেন করবি না? এ বান্দা শোনো, আমি আল্লাহর ওই জমিনে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবাও নাই, আমি আল্লাহর ভাই নাই, আমি আল্লাহর আত্মীয় স্বজন নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ ডেকে ডেকে বলে, এ বান্দা, আমি আল্লাহ ওই জমিনে তোকে মা দিলাম, তোকে বাবা দিলাম, আমি আল্লাহ জমিনে তোকে ভাই দিলাম, আমি আল্লাহ এই জমিনে তোকে বন্ধু দিয়া দিলাম, এই জমিনে আমি আল্লাহ তোকে আত্মীয় দিলাম, তোকে স্বজন দিলাম। এই জমিনের ভিতরে তুই যখন তোর মাকে ডাকবো, মায়ের অন্তরটা ঠান্ডা হয়ে যায়। তুই যখন বাবাকে বাবা বইলা ডাক দাও, বাবার কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। বন্ধু যখন বন্ধুকে বন্ধু বলে ডাক দেয়, বন্ধুর কলিজাটা বড় ঠান্ডা। স্বামী যখন স্ত্রীকে ডাক দেয়, স্ত্রীর কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। আমার আল্লাহ তাআলা বলে, এ বান্দা, আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বান্দা ওই তোর জবানটার দিকে তাকাইয়া থাকি, কখন জানি আমার গুনাহগার বান্দা, কখন জানি আমার গুনাহগার বান্দা, আমার নাফরমান বান্দা, কখন জানি আমার দুর্বল বান্দাগুলো কোন রুমের চিপায় বসিয়া জানি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যায়, কোন বান্দা জানি বিপদে পড়ে আমি মাওলারে ডাকে। এজন্য আমি আল্লাহ আমার কানটাকে খোলা রেখেছি রে বান্দা, তুই জানি কখন আমি মাওলারে একটা মাওলা বলে ডাক দিয়ে। বলেন না আল্লাহ। কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, খোদার দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লগ।
আচ্ছা বলেন তো দেখি, ও যদি দুনিয়ায় ল্যাংটা বাবার লোক থাকে, তুই দুনিয়ায় ল্যাংটা বাবার লোক, তোর বাবার তো পরনে কাপড় নাই, যা আসলো সব তো তোরে দেখাইয়েই দিছে, ওই বাবার কিয়ামতের ময়দানে তোরে কি দেখাইব জোরে বলেন ঠিক কি না? আরে নবীর আশিক উম্মতের দলে কুরআনওয়ালা যুবক, ঈমানওয়ালা যুবক, এ পর্দার আড়ালের আম্মা জান, দিলের কানটা লাগাইয়া শোনো, এই একটা গ্রুপ, আবার এই গ্রুপের ভিতরে আরেকটা দল আছে, দেখবেন কয় কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, খোদার দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। না হয় নাই, আমরা গরম বাট্টার মধ্যে পানি ঢেলে দিচ্ছি, নকল মরে গেছে আমি। আবার চান্স দেওয়া হইল, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, খোদার দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। আল্লাহু আকবার, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা যদি বলতো তাহলে তাদের ঠিক আছে, যে মোহাম্মদের লোক কইরে কোনো রকম সাডাই মাডাই কইরে তোরে মোহাম্মদ জান্নাতে নিত, কিন্তু যার কথা কইছস ওর তো এমনি কাপড় খোলা, ওই কি অবস্থা হইব কথা কন, ওর কবরের ভিতরে যে ওর কি হইতেছে ওই নিজেই তো জানে না, ওই আবার তোরে বাঁচাইব কেমনে? এজন্য আমাদের ছাত্ররা আবার বানাইছে, ওরা ডাক দিয়া বলে কয় কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, খোদার দরবারে যদি করে অভিযোগ, ফেরেশতারা বলবো ওরে লাথি মাইরা কইব জাহান্নামে ঢোক। কথা বলেন ঠিক কিনা? ওই কিয়ামতের ময়দানে একমাত্র কার কথা চলবে, সুপারিশ করবে আমার নবী। ওই নবীর উপর দিয়া কারো সুপারিশ করার কোনো ক্ষমতা নাই। কোনো বান্দা যদি ওই কিয়ামতের ময়দানে ওই নবী ছাড়া যদি অন্য কারো সুপারিশের আশা করো, তুমি মনে করো ভুলের মধ্যে আছো। এই ভুল থেকে সংশোধন হয়ে নিজের জীবনকে পরিবর্তন বাড়াও। এজন্য আমার আল্লাহ তাআলা ডেকে 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 বান্দাগুলোকে বলে, এ মুসলমান, এখন কোনো দিকে ধ্যান খেল নয়, একদম চুপ করে বসে যাব। অনেকক্ষণ তো মজা করলাম, কথা বলেন ঠিক কিনা? নাটক করবেন? করবেননি? না না, বুঝাইলাম। এই দুইটা ফেতনা নিয়ে কথা বলবো। কোনটা? একদল আছে খালি আমল বাড়ায়, আমল বাড়ানোর আলোচনা করলাম, আর একদল আছে জমিনে শুধু আমল কমাই, ও কমাইতে 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 কমাইতে। আচ্ছা, নতুন বাজারের যারা আছে তারা বলেন তো দেখি, আপনারা তারাবির নামাজ পড়েন কয় রাকাত? এ জুড়ে বলেন কয় রাকাত পড়েন? এই নতুন বাজারের মুসলমান তারাও 20 রাকাত পড়ে। এই যে আমি আবুল হাসান জালালি, আমিও 20 রাকাত পড়ি। এ মুসলমান ইমানদার আরো অনেক ওলামা একরাম আছে 20 রাকাত পড়ে। এই নতুন বাজারের প্রতিটা মুসলমান 20 রাকাত করে 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 পড়ে। এরপরে দেখবেন আপনার ইমাম সাহেবও 20 রাকাত পড়ে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু একটা গ্রুপ বাইরেইছে রে ভাই, ও বলে তারাবির নামাজ 20 রাকাত না, তারাবির নামাজ হলো 8 রাকাত। আবার 8 রাকাত এটা পড়লা লাগবে না, না পড়লেও সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? ও কয় এটা নফল ইবাদত, এটার জন্য এত চাপ নাই, না পড়লেও চলবো। আচ্ছা বলেন তো দেখি, না পড়লে যদি চলতো তাহলে সাহাবায়ে কেরাম পড়তো না? কথা বলেন ঠিক কিনা? এরপরে কেউ পড়তো না, আমরা এত কষ্ট করে 20 রাকাত কিনে পড়বো।
8 রাকাত পড়তাম, আবার না পড়লে যদি চলে তাহলে তো রোজার মাসে রোজা থাকিয়া গেলাম তো ঘুমাইয়া যাইতাম, কি দরকার ছিল নামাজ পড়ার এত কষ্ট কইরা। হে মুসলমান ইমানদার, বোঝা গেল তাদের দেখবেন কোথাও কোনো সমস্যা নাই, তারা জাকাতের ব্যাপারে তাদের কোনো কথা নাই, তাদের দেখবেন রোজার ব্যাপারেও কোনো কথা নাই, তাদের দেখবেন হজের ব্যাপারেও কোনো কথা নাই, তাদের অন্য কোনো জায়গায় কথা পাবেন না, তাদের কথা পাবেন শুধু নামাজের ব্যাপারে। জোরে বলেন ঠিক কিনা? কেন নামাজের ব্যাপারে কথা বলে, কেন হজের বিরুদ্ধে কথা বলে না, কেন জাকাতের বিরুদ্ধে কথা বলে না, কেন জাকাতের ভিতরে তারা নতুন মাসালা ফিটিং করে না? এ মুসলমান ইমানদার, এই নামাজের ভিতরে ফিটিং করার কারণ হলো একটা, কারণ আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সমস্ত নিকৃষ্ট কাজ থেকে হেফাজত করবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ইহুদিদের চালান, ইহুদিদের পুঁজি, ওরা জাগা মতন মেডিসিন মারে, ওরা কয় যদি ওর নামাজটারে নষ্ট কইরা দিতে পারি ও জীবনে কোনোদিন ভালো রাস্তায় হাঁটতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওরা নামাজের পিছনে মেডিসিন লাগাইয়া দিছি। যেই বান্দার নামাজ নাই ওর চরিত্র ঠিক নাই। জোরে বলেন ঠিক কিনা? আর যেই বান্দায় নামাজ পড়ে, যেই বান্দায় নামাজ পড়ে রে মুসলমান, ওই বান্দা দেখবেন দিন দিন পরিবর্তন হয়। কথা বলেন ঠিক? এ বান্দা, আমি আল্লাহ তাআলা তোকে বড় সুন্দর করে বানাইলাম। আপনার আমি যদি প্রশ্ন করি, ও মালিক, দয়ার মালিক, আমাকে আপনি এত সুন্দর করে কেন বানাইলেন? আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, বান্দা, আমি আল্লাহ তাআলা তোকে বানাইলাম কেন সুন্দর করে জানো নাকি? আল্লাহ তাআলা এই কথাটাও আবার কোরআনের ভিতরে জানাইয়া দেয়। আমার আল্লাহ তাআলা বলে, খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এ বান্দা, দুনিয়াতে আমি তোমাকে মাওলার ইবাদত করার জন্য বানাইছি। এ বান্দা, তুমি যদি মনে করো আমি আল্লাহ তাআলার ইবাদত তুমি না করলে আমি আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে, এ বান্দা, না না, তুই মনে করছস তুই একা একা দাঁড়াইয়া আমার সামনে কিয়াম করো। আল্লাহ বলে, না না, আমি বহু সৃষ্টি করেছি, যেইগুলা দেখবি 24 ঘন্টা দাঁড়াইছে, তো দাঁড়াই আমি মাওলার প্রেমে বড় পাগল। এ মুসলমান ইমানদার, ওই গাছের দিকে তাকাইয়া দেখো, ওর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতদিন ওরে না কাটে ও আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলার ইবাদত করে। জোরে বলেন ঠিক কিনা? রে মুসলমান ইমানদার, এ মুসলমান, আর একটা সৃষ্টিজীব আমার আল্লাহ বানাইছে, যে সৃষ্টিজীবগুলা রুকু অবস্থায় রুকু দিছে, ওই রুকু থেকে উঠে না। চতুষ্পদ জানোয়ারের দিকে তাকাও, ওই যে দেখো গরু, তোমার বকরিগুলোর দিকে তাকাও, ওই বকরিগুলো দেখবেন সে যে রুকু অবস্থায় আছে, ও আর রুকু থেকে উঠে না, ও আমার মাওলার প্রেমে পাগল। জোরে বলেন ঠিক কিনা? রে নবীর আশিক উম্মতের দল, আবার যদি তুমি দেখো তুমি সিজদা করো, মনে করছো তুমি সিজদা না দিলে আমার মাওলার কোনো ক্ষতি হবে না, না, ওই আল্লাহ তাআলা কিছু সৃষ্টিজীব বানাইছে। তোমরা দেখো ওই গর্তের দিকে তাকাও, গর্তের যে পিপিলিকাগুলো আছে, ওই সাপের দিকে তাকাও, সাপ, ওই গাছের লতা পাতার দিকে তাকাও, ওগুলা সিজদা অবস্থায় আছে। জোরে বলেন ঠিক কিনা? ও সিজদা কিয়ামত পর্যন্ত কইরা যাবে। এ বান্দা, তুই সিজদা না দিলে আল্লাহর কোনো ক্ষতি হবে না। কিন্তু আমার আল্লাহ তাআলা বলে, এ বান্দা, যদি আমি মালিককে সিজদা দিতে পারো, আমি মাওলাকে সিজদা দিয়া যদি নিজেকে পাগল বানাইতে পারো, আমার আল্লাহ তাআলার পাগল যদি বানাইতে
পারেন। আমার আল্লাহ তাআলা বলে বান্দা তোকে আমি 2খানা পুরস্কার দিব, বলেন সুবহানাল্লাহ। রে নবীর উম্মতের দলে আশিক উম্মতের দল, এবার আমার আল্লাহ তাআলা বলে এ বান্দা তুই আমার ইবাদত কেন করবি না, কেন করবি না? এ বান্দা শোনো, আমি আল্লাহর ওই জমিনে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবাও নাই, আমি আল্লাহর ভাই নাই, আমি আল্লাহর আত্মীয় স্বজন নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই। এর নবীর উম্মতের দল আমার আল্লাহ ডেকে ডেকে বলে এ বান্দা আমি আল্লাহ ওই জমিনে তোকে মা দিলাম, তোকে বাবা দিলাম, আমি আল্লাহ জমিনে তোকে ভাই দিলাম, আমি আল্লাহ এই জমিনে তোকে বন্ধু দিয়া দিলাম, বন্ধু দিয়া দিলাম, এই জমিনে আমি আল্লাহ তোকে আত্মীয় দিলাম, তোকে স্বজন দিলাম। এই জমিনের ভিতরে তুই যখন তোর মাকে ডাকবো মায়ের অন্তরটা ঠান্ডা হয়ে যায়, তুই যখন বাবাকে বাবা বইলা ডাক দাও বাবার কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। বন্ধু যখন বন্ধুকে বন্ধু বলে ডাক দেয় বন্ধুর কলিজাটা বড় ঠান্ডা। স্বামী যখন স্ত্রীকে ডাক দেয় স্ত্রীর কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। আমার আল্লাহ তাআলা বলে এ বান্দা আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বান্দা ওই তোর জবানটার দিকে তাকাইয়া থাকি, কখন জানি আমার গুনাহগার বান্দা, কখন জানি আমার গুনাহগার বান্দা, আমার নাফরমান বান্দা, কখন জানি আমার দুর্বল বান্দাগুলো কোন রুমের চিপায় বসিয়া জানি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যায়, কোন বান্দা জানি বিপদে পড়ে 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 আমি মাওলারে ডাকে, আমি মাওলারে ডাকে। এজন্য আমি আল্লাহ আমার কানটাকে খোলা রেখেছি রে বান্দা, তুই জানি কখন আমি মাওলারে একটা মাওলা বলে ডাক দিয়ে বলেন না আল্লাহ, আর জোরে ডাক দিয়া বলেন না আল্লাহ। আমার আল্লাহ তাআলা বলে যখন কোনো বান্দা আমার আল্লাহকে ডাক দেয় আল্লাহ বলে তোর মা বাবার কলিজাটা যেমন ঠান্ডা হয়ে যায়, আমি আল্লাহ তাআলাকে যখন আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহর কুদরতি অন্তরটাও ঠান্ডা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আবার সবাই জোরে একটা ডাক দেন না আল্লাহ, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही तू मेरा आशिक है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर, बोलेन अल्लाहु আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, কোরআন বলা যুবক, পর্দার আড়ালের আম্মা জান, এই ইমানদার ভাই, ওই আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য এই নতুন বাজারের কোন কোন যুবক রাজি আছে দুই হাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি দেখছেন আপনার বান্দাগুলো আপনার ভালোবাসা চাই রে মালিক, আপনার ভালোবাসা ছাড়া গল্ল আমাদেরকে আপনি অন্ধকার কবরে ডাক দিয়েন না, বলেন আমিন। রে নবীর উম্মতের দল, ওই আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহ তাআলার ভালোবাসা যদি অন্তরে জড়াইতে চাও, আল্লাহ তাআলার নবীর মাধ্যমে জানাইয়া দেয় ও নবী আপনি বলেন আপনার কোন কোন উম্মত আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ তাআলাকে অন্তরে জড়াইতে চাই। আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ঘোষণা দিয়া জানাইয়া দেয় আপনার উম্মতগুলো, আমার উম্মতগুলো ভালোবাসা আপনার চাই, কিন্তু কেমন ভাবে পাবে আমার উম্মতগুলো তো জানে না। ও আল্লাহ আমার উম্মতগুলো
জান্নাতে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, নবীর অনুসরণ যদি করো কেউ জান্নাতে যাবে না এমন হতে পারে না। আমার নবী বলে একটা উম্মত কেউ রাইখা আমার নবী জান্নাতে যাবে না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হে নবীর উম্মত, নবী আমার ঘোষণা দেয়, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ঘোষণা দিয়া জানায়, যেই বান্দাগুলো জমিনে আমার নবীর অনুসরণ করবে, আল্লাহর নবী বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যেই বান্দাগুলো আল্লাহ তাআলার ভালোবাসা পেতে যাও, আল্লাহর নবী জানায় আল্লাহ তাআলার কোরআনের কথা, ফাত্তাবিউনি, অনুসরণ করব কার? জোরে বলেন, নবীর অনুসরণ করবা। আমার আল্লাহ তাআলা জানায় এমন একটা মানুষের জমিনের ভিতরে অনুসরণ করবা, এমন একটা মানুষের অনুকরণ করবা যেই মানুষটার জীবনে কারো সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই, যেই মানুষটা কারো প্রতি কোনোদিন জুলুম করে নাই, যেই মানুষটা কারো কোনোদিন নির্যাতন করে নাই, যেই মানুষটা কারো সম্পদ লুইটা পাইটা খায় নাই, যেই মানুষটা ওই কম্বল চুরি করে নাই। এখন তো জমিনে এমন মানুষের অনুসরণ করো, শীতের ভিতরে বাড়িতে গিয়া ঘুমাস আর তোর কম্বল চুরি কইরা কইরা ও খায়। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন স্লোগান দেয়, আওয়াজ কম হেন কেন? জোরে বলেন ঠিক কিনা? সত্য কথা বলবো, কোনো ভয় আছে কিনা? ভয় করবেন কাকে? জোরে বলুন তো দেখি, কাকে ভয় করবো? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কাকে ভয় করবো? আল্লাহকে। জোরে ডাকতেন আল্লাহ। এ মুমিন মুসলমান, ওই লোকের অনুসরণ করবো। এমন মানুষের পিছনে যাইয়া গুইরা গুইরা খুইও না, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। ওই যে তুমি কইছো ফুলের মতো পবিত্র, যদি আর একজনে ওই বেটার প্রতি দাপিত হয়, ও যত চুরি করছে, ওই তুমি ফুলের মতো পবিত্র কওয়ার কারণে তুমিও কিছু পাইবা। কথা বলেন ঠিক কিনা? এজন্য কার পিছনে কি ট্যাগ লাগাইবা? হে মুসলমান, দেখো না সাক্ষ্য দেয়, ওই কুটের ভিতরে সাক্ষ্য লাগাইয়া দেয়। যে সাক্ষীটা যেইভাবে দেয় মামলাটা ওইভাবে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? তুমি একজন খারাপ মানুষকে যদি বললো তার চরিত্র ফুলের মতো পবিত্র, যদি পবিত্র না হয় তোমার অবস্থা বড় গরম। কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত বছরগুলোতে দেখেছি এই আমাদের রূপগঞ্জের বহু জায়গা কিভাবে যে বালু ফালাইছে। ও মনে করছে এই জায়গার মালিক আমরা না, আমরা এই দেশের চৌরা আড়াইটা আর বাড়াইটা, ও এই দেশের মালিক বালু ফালাইয়া সব লইয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? এ আল্লাহর ধর, ঘরের বাইরে আল্লাহ যখন ধরবে এমন মার মারবে, আল্লাহ বলে তোকে এমন মার মারবো এই জমিনই থাকতে দিব না। কথা বলেন ঠিক কিনা? ওনারে মাত্র সময় দিছে, কয় লিডার রে, তোর লিডার, ওরে সময় দিছি মাত্র 20 থেকে 40 মিনিট, আর তুই তো মাত্র পানি বাদ। কথা বলেন ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিককে। জোরে বলেন, আরো জোরে বলেন না, সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা বলে সব ক্ষমতার মালিক গোলাম আমি আল্লাহ। এ নবীর উম্মতের দল, এজন্য যার যার পিছনে খালি একজনের পিছনে এই লাগাইলি চলবে না। কথা বলেন ঠিক কিনা? এক নম্বরে ফুলের মতো পবিত্র কারো চরিত্র হতে পারে না। ফুলের মতো পবিত্র একমাত্র চরিত্র আমার নবীর। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এ নবীর আশিক উম্মতের দল, এই নবীর কথা আমার আল্লাহ তাআলা জানাই। একটা মানুষের যদি অনুসরণ করতে পারো ওই জমিনে, ওই মানুষটার অনুসরণ যদি করো, এবার প্রশ্ন হলো ওই মানুষটাকে আমার আল্লাহ তাআলা জানাই, ওই মানুষটা হলো রহমাতাল লিল আলামিন। ওই মানুষটাকে
ওই মানুষটা হলো রহমাতাল্লিল আলামিন, যাকে আল্লাহ রহমাতাল্লিল আলামিন করে বানাইছে। ওই মানুষটার অনুসরণ আর অনুকরণ করে করে যদি এই জীবনে তুমি অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ তাআলা তোমাকে দুইটা পুরস্কার দিবে। এর নবীর আশিক উম্মতের দল, ওই নবীর অনুসরণ কেমন ভাবে করব আমরা তো জানি না। আমার নবী জানাইয়া দেয়, নবীর অনুসরণ করলে ওয়ালা একমাত্র সাহাবায়ে কেরাম। ওই সাহাবায়ে কেরামের বাহিরে আর কেউ নবীর অনুসরণ করনেওয়ালা, এত মোহাব্বতওয়ালা, এত ভালোবাসনেওয়ালা আর কেউ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নবীর জন্য কলিজা কেটে দিছে, সাহাবায়ে কেরাম নিজের হাত কুরবানি দিয়া দিছে, সাহাবায়ে কেরাম নিজের সংসার কুরবানি দিয়া দিছে, সাহাবায়ে কেরাম নিজের ঘর কুরবানি দিয়া দিছে, সাহাবায়ে কেরাম নিজের এই যে বাড়ি বলেন, দালান বলেন, কোঠা বলেন, সব দিয়া দিছে, নবীর প্রেমে সব দিয়া দিছে। আমার নবী কিন্তু বলে আমি একমাত্র উম্মতের পাগল, আমার টাকার প্রয়োজন নাই, আমার গাড়ির প্রয়োজন নাই, আমার বাড়ির প্রয়োজন নাই। এরে নবীর উম্মত, এ কুরআনওয়ালা যুবক প্রধান বক্তা কিন্তু আইসা গেছে রে ভাই, বেশি আলোচনা করব না। নবীর একটা সাহাবীর ঘটনা বলে শেষ করে দিব। নবীর একটা সাহাবী, যেই সাহাবীর নাম হলো হানজালা। জোরে বলেন কি? নারায়ে তাকবীর। হয় নাইও জোরে কন নারায়ে তাকবীর, আর জোরে কন না নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। এ বাইরে আছেন যারা, এখন আর বাহিরে থাকবেন না রে ভাই, সবাই চলে আসো। মধুর সুরে সুরে কোরআনের তাফসীর শুনাইব। এটা আমার বড় ভাই, এত সুন্দর তাফসীর শুনাইব, শুনবার খালি কানবা, শুনবার খালি কানবা। আমি 10 মিনিটের ভিতরে শেষ। আমার বড় ভাইয়ের থেকে টাইমটা নিয়ে নিলাম, কি বলেন ভাই? রে নবীর আল্লাহ নারায়ে তাকবীর। এ মুসলমান ইমানদার, এ কোরআনওয়ালা যুবকে পর্দার আড়ালের আম্মা জান, নবীর একটা সাহাবী, যেই সাহাবীর নাম হলো হানজালা। ওই হানজালা আমার নবীর জন্য বড় পাগল। কেমন পাগল জানো নাকি? হানজালা যেদিন বিবাহ করেছে, আমার নবী ওই দিন যুদ্ধের ময়দানে রওনা। রে নবীর আশিক উম্মতের দল, আমার নবীকে হানজালা ডেকে বলে, নবী, আমার নবী, ও নবী, আপনি যুদ্ধের ময়দানে যাবেন আর আমি হানজালা ঘরের ভিতরে থাকবো গো নবী, এটা কোনোদিন সম্ভব হবে না গো নবী। ও নবী, আপনার সাথে আমি যুদ্ধের ময়দানে যাব। নবী আমার ডাক দিয়া বলেন, না 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 রে হানজালা, না, তুমি আমার সঙ্গে যাইবা না। তুমি আজকে মাত্র সবে বিবাহ করেছো, ওই বিবাহ করেছো তুমি তোমার স্ত্রীকে সময় দিবা। যদি তোমার স্ত্রীকে তুমি সময় দাও, আজকে তোমার জন্য জরুরি হলো যুদ্ধের চাইতেও নিজের স্ত্রীকে সময় দেওয়া। বলেন না সুবহানাল্লাহ? ইসলামটা কোন জায়গায় আপনি দেখছেন নাকি? ওই যুদ্ধের ময়দানে জিহাদের দরকার, কিন্তু নবী আমার বলেন, না না, আজকে তোমার স্ত্রীর কাছে তুমি যাও, স্ত্রীকে সময় দাও। এবার নবীর আদেশে স্ত্রীর কাছে সময় দিতে গেল। নবীর উম্মতের দল হঠাৎ করে 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 কে জানি গভীর রাতে ডাক দিয়া বলে, নবী আমার নাই, রহমতের নবী জমিতে নাই রে, জমিনে নাই। রহমতের নবীকে কাফেরগুলো হত্যা করেছে, কাফেরগুলো শহীদ করে দিয়েছে। এরে নবীর আশিক উম্মতের দল, এবার হানজালার ঘুম থেকে হানজালা লাফাইয়া উঠিয়া স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী, আমার তরবারিটা দাও, আমি আমার তরবারি নিয়া নবীকে যেই কাফেরগুলো আঘাত করেছে, আমার নবীর উপরে যার তরবারি উঠেছে, আমি ওকে রাখবো না, ওকে হয়তো ধ্বংস করব, আর না হয় আমি নিজে শহীদ হয়ে যাব। কিন্তু আমার নবীর শরীরে যেই কাফেরগুলো আঘাত করেছে, ওই কাফেরগুলো জমিনে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? রে নবীর আশিক উম্মতের দল, আমরাও জানাইয়া দিতে চাই, এই নতুন বাজার থেকে জানাইয়া দিতে চাই, যেই কাফেরগুলো, যেই বেঈমানগুলো ওই কাফেরের অনুসরণ
করে 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 যেই মুসলমানগুলো আমার নবীর বিরুদ্ধে কথা বলবি, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবি, আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলবি, সারা বাংলার জমিনের মুসলমান কি করবে না করবে আমার জানা নাই, কিন্তু এই নতুন বাজারের মুসলমানরা নিজের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিবে। বলেন ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্বনবীর অপমান। নারায়ে তাকবীর। এরে নবীর আশিক উম্মতের দল। এবার হানজালা স্ত্রীকে বলে আমার তরবারিটা দাও। এবার তরবারি নিয়া স্ত্রী বলে ও স্বামী, আপনি আমার সাথে গতকালকে রাত্রে সময় কাটাইলেন গো স্বামী, আপনি আগে গোসল করেন, তারপরে তরবারি নিয়া ময়দানের দিকে যান। হানজালা ডাক দিয়ে বলে আমি কার জন্য গোসল করব? যেই নবীর জন্য আমি হানজালা দিন পাইলাম, যেই নবীর জন্য আমি হানজালা ধর্ম পাইলাম, যেই নবীর জন্য আমি উত্তম চরিত্র পাইলাম, যেই নবীর কাছ থেকে আমি আদর্শ শিখলাম, যেই নবীর জন্য আমি সব পাইলাম, ওই নবীর নাই। আমি যদি গোসল করি তো নবীর গায়ে যারা হাত তুলছে ওদেরকে কতল করব, তারপরে গোসল করব। আল্লাহু আকবার। রে নবীর উম্মতের দল। এবার হানজালার স্ত্রী হানজালাকে তরবারি দিয়া দিল। হানজালা তরবারি নিয়ে ময়দানের দিকে দৌড়ায়। রে মুসলমান ইমানদার, হানজালা ময়দানে যাইয়া আমার নবীর সাথে সাক্ষাৎ হয় নাই। হানজালা ময়দানে যাইয়া জিহাদের ময়দানে যুদ্ধ করে 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 এমন সময় ওই কাফের মুশরিক বেঈমান গুলো আমার হানজালাকে শহীদ করে দিয়েছে। এবার হানজালার স্ত্রী এই খবরটা পাইল বাড়ি থেকে। কি খবর জানো নাকি? কয় রহমতের নবীর কে যারা আঘাত করেছে তাদের বিচার করতে যাইয়া হানজালা নিজে শহীদ হয়ে গেছে। হানজালার স্ত্রী এবার যায় ময়দানের দিকে দৌড়ায়। ময়দানে যাইয়া নবীকে ডাক দিয়া বলে ও রহমতের নবী, নবী আমার আপনি শোনেন গো নবী, আপনার পাগল হানজালা, ওই হানজালাকে নবী আপনি গোসল না করাইয়া দাফন কাফন দিবেন না গো নবী। কারণ কি জানেন না গো নবী? যখন হানজালা শুনলো আপনি শহীদ হয়ে গেছেন গো নবী, হানজালা গোসল না করে ময়দানের দিকে চলে আসছে। এবার হানজালা শহীদ হয়ে গেছে গো নবী। ওই হানজালাকে কারণ কেন গোসলের কথা বলছে জানেন নাকি? এটাও তো আমরা অনেকে জানি না। কারণ কি জানেন নাকি? আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে, আল্লাহর রাস্তায় যারা জীবন দিবে, ওদেরকে বিনা গোসলে দাফন কাফন দেওয়া হবে। কারণ কি জানেন নাকি? ও কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে ওই রক্ত মাখা বডি নিয়া দাঁড়াইয়া বলবে আল্লাহ, ওই জমিনে কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য ও আল্লাহ আমি নিজের জীবনটা কুরবান করে দিয়েছি। রে মুসলমান ইমানদার, যদি বলেন তো দেখি ইসলামকে জিন্দা করার জন্য যদি ডাক আসে, কোন কোন মুসলমান ইসলামকে জিন্দা করার জন্য নিজের জীবন দিয়ে দিবেন? নারায়ে তাকবীর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরে আল্লাহ তোমার বান্দাগুলোকে দেখো, জানি না তোমার বান্দাগুলো দিতে পারবে কিনা, কিন্তু বুকে তো তামান্না রে আল্লাহ, আমাদের প্রত্যেককে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও। জোরে বলেন আমিন। রে মুসলমান ইমানদার, এই ঘটনাটা শেষ করে দিব। এবার হানজালাকে যখন বলল নবী গোসল করে তারপরে দাফন দিবেন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলে ও সাহাবারা, হানজালাকে খুঁজো, দেখো হানজালা কই। হানজালাকে খুঁজে 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 সাহাবায়ে কেরাম কোথাও পায় না। ডাক দিয়ে বলে হানজালা, সাহাবাকে ডাক দিয়া বলে নবী, এরে নবী আমার ডাক দিয়া বলে সাহাবায়ে কেরামদেরকে হানজালাকে পাওয়া গেছে কিনা? কয় না না। আমার নবী ডাক দিয়া বলে মালিক,
জিন্দা করার জন্য জীবন দিল। ও আল্লাহ, ওই হানজালার লাশটা কোথাও পাওয়া যায় না রে আল্লাহ। আমি নবী হানজালাকে শেষবারের মতো একবার দেখবো রে আল্লাহ। আল্লাহু আকবার। কেমন জীবন গঠন করেছে, নবীকে নবী হানজালারে দেখতে চায়। আর তোমার আমার জীবন এমন বানাইছি, আমাদের দিকে ফিরা তাকানের মতো কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? কলবের ভিতরে নবীর দুরূদ ফিট করো, কলবের ভিতরে নবীর মহব্বত ফিট করো, কলিজার ভিতরে নবীর আমার নবীর ভালোবাসা ফিট করো। আমার নবী খোদার কসম তোমার স্বপ্নে আয়েশা দেখা দিয়া দিবে। বলেন আল্লাহু আকবার। রে নবীর আয়েশা উম্মতের দল, নবী আমার ডাক দিয়া বলে, নবী আমার ডাক দিয়া বলে, হানজালা কই আল্লাহ? হানজালাকে একবার দেখতে চাই। হানজালাকে যখন কোথাও পায় না, আমার নবী কান্না করে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও জিবরাইল আর দেরি করবি না, আমার নবী পেরেশানি হয়ে গেছে রে। এবার তুই তাড়াতাড়ি জমিনে যা, জমিনে যা। জমিনে আসিয়া হাজির হয়ে গেল। এবার জমিনের ভিতরে ডাক দিয়া বলে, নবী আপনার হানজালা নিয়ে পেরেশানি করিয়েন না গো নবী। আপনার হানজালাকে এই জমিনের কেউ গোসল দিতে পারবে না। আপনার হানজালাকে এই জমিনের পানি দ্বারাও গোসল হবে না। আপনার হানজালাকে গোসল দিতেছে ওই প্রথম আসমানে ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। হানজালা পাগল হলো, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল হলো, নবীর প্রেমে জীবন দিল। গোসল রাহিল তারে ফেরেশতাদের দল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। রে নবীর উম্মতের দল, এই নতুন বাজারের মুসলমানের কাছে জানতে চাই, ওই নবীর মহব্বত কলিজায় নিয়া নিয়া কোন কোন যুবকগুলো মৃত্যুবরণ করতে চাও? আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। এ নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা বলেছিল, ওই যে নবীর মহব্বত যদি কলিজায় ঢুকাইতে পারো, আমার আল্লাহ ঘোষণা দিয়েছিল 2টা পুরস্কার দিবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীর মহব্বত সাহাবা একরামের ভিতরে নিজের কলিজায় ফিটিং করব। যদি ফিটিং করি, আমার আল্লাহ তাআলা বলে 2 পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার আমার আল্লাহ তাআলা বলে, ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোকে নিজে ভালোবাসবো। নবীর মহব্বত যদি অন্তরে ঢুকান, আমার আল্লাহ তাআলা বলে আমি তোকে ভালোবাসবো। তো আল্লাহ তাআলা যদি ভালোবাসে, দুনিয়ার কারো ভালোবাসা প্রয়োজন আসেনি? আসেনি? জোরে বলেন আসেনি? আপনাকে আওয়াজে মনে হয় যে আছে। কারো ভালোবাসা প্রয়োজন আছে? না না। আল্লাহ তাআলার ভালোবাসা যেই বান্দার অন্তরে যদি ঢুইকা যায়, আল্লাহ তাআলা যদি কোনো বান্দারে মহব্বত করে, ওর কারো ভালোবাসা প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কি না? 2 নম্বর পুরস্কার। 1 নম্বর পুরস্কার বুঝা পাইছেননি? কি নবীর মহব্বত করলে ভালোবাসবে আমার আল্লাহ। আল্লাহ তাআলা যদি কারো ভালোবাসে, তাহলে আল্লাহ তাআলা তাকে নতুন নতুন পুরস্কার দান করে। এবার আল্লাহ তাআলা বলে তোকে ভালোবাসলাম। এরপরে আল্লাহ তাআলা তাকে 2 নম্বর পুরস্কার দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলে 2য় নম্বর পুরস্কার হলো, এ যাকে আমি ভালোবেসেছি, আমি ওই বান্দাকে ক্ষমা না করে পারবো না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, 2 নম্বর পুরস্কার হলো, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিছে, ভালোবেসে যে ক্ষমা করে দিচ্ছে। এবার বলুন তো দেখি, যদি দুনিয়া
দুনিয়াতে কেউ কাউরে ভালোবাসে, তারে যদি মহব্বত করে, তারে ডাকিয়া ডাকিয়া তার নিজের ঘরের ভিতরে ঢুকায়। জোরে বলেন ঠিক কিনা? রে নবীর আশিক উম্মতের দল, এই ঘর থেকে আমরা জমিনে আইছি, নবীর মহব্বত করছি, আল্লাহ তাআলা ভালোবাসছে, আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করেছি। এবার আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের গেটের ভিতরে নিয়ে রাইখা দিছে। আচ্ছা বলেন তো দেখি, জান্নাতের গেটের ভিতরে বইসা থাকবো না জান্নাতের ভিতরে ঢুকবো? হয় নাই? জোরে বলেন। এই আওয়াজে জান্নাতে যাওয়া যাবে না, জোরে বলেন। জান্নাতের ভিতরে যদি ঢুকতে চাও, এবার আমার নবী জানায় ওই দুই পুরস্কারের পরে যার অনুসরণ করছো, হ্যাঁ তোমারে কি দিবে? তিনি তোমাকে কি দিবে? বলে তিনি কি দিবে শুনিয়া লও। আল্লাহর নবী বলে মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতির অনুসরণ করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমার অনুসরণ করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী বলে, আমি নবী ওই জান্নাতের গেট থেকে দৌড়ে 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 তাকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকবো। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার নবীর ভালোবেসে অন্তরে ভালোবাসা ফিটিং করে আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।